ভারতের নয়াদিল্লি বা পাকিস্তানের লাহোরকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় এখন ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI এর স্কোর 262। সম্প্রতি বেশিরভাগ দিনেই দূষণের দিক থেকে সবাইকে পেছনে ফেলেছে এই নগরী। এতে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগী। পরিবেশ উপদেষ্টারা বলছেন, বায়ু দূষণ নিয়ে সহসাই নেই কোনো সুখবর। বিশেষজ্ঞদের মতে এমন পরিস্থিতি চলতে থাকায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। সৈয়দ খানের রিপোর্টে বিস্তারিত। ঢাকার বাতাস কতটা অস্বাস্থ্যকর সেটি জানতে এখন আর গবেষণার প্রয়োজন হয় না। সারা বছর যেমন তেমন শীতের শুষ্ক মৌসুম এলেই খালি চোখেই ধরা দেয় চারপাশের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্য অনুযায়ী দূষিত নগরীর তালিকায় এখন প্রায় সময়ই শীর্ষে থাকে বাংলাদেশের রাজধানী ঢাকা। মাঝে মধ্যে প্রতিযোগিতা হয় ভারতের দিল্লি এবং পাকিস্তানের লাহোরের সাথে। সকাল 8:30টার দিকে ঢাকার বায়ুমান ছিল 262। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ছুটির দিনে সাধারণত যানবাহন চলাচল কম থাকে, বন্ধ থাকে অনেক কলকারখানা। তবুও আজ শীর্ষে ঢাকা। গত সোম ও বৃহস্পতিবার ঢাকার বায়ু ছিল দুর্যোগপূর্ণ। এমন পরিস্থিতিতে কোনো সুখবর দিতে পারেননি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যে ভাঙা রাস্তাঘাটের উপর দিয়ে গাড়ি চলার কারণে ধুলা বাড়ছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করা, পানি ছিটানো এবং ঢাকাতে যে নির্মাণ সামগ্রী নিয়ে ট্রাকগুলো প্রবেশ করছে সেগুলোকে আবৃত অবস্থায় প্রবেশ করাটা নিশ্চিত করা। এই কটা কাজ যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে জনদুর্ভোগ হয়তো কিছুটা কমবে, কিন্তু বায়ু দূষণ যদি আপনি আমাকে দেখাতে পারেন যে বিশ্বের অমুক দেশ বায়ু দূষণ 3 বছরের মধ্যে ঠিক করে ফেলেছে, আমি সেই উদাহরণ ফলো করব। তেমন কোনো দৃষ্টান্ত আমাদের কাছে নেই। ঢাকার বায়ুর মান অনুযায়ী তা যে কোনো মানুষের জন্যই ক্ষতিকর। তাই এ থেকে রক্ষা পেতে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহারের পরামর্শ IQ এয়ারের। শরীয়ত খান, RTV, ঢাকা।